হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতার অন্ধকারে আমাদের সকলের জন্ম হয়েছিল, কিন্তু যিনি এই অজ্ঞানতার আলোকে জ্ঞানের আলো প্রদান করেন তিনি হচ্ছে গুরুদেব। হরে কৃষ্ণ। গুরুদেব কেউ সাধারণ ব্যক্তি নন, গুরুদেব হচ্ছে ভগবান কৃষ্ণের প্রতিনিধি। সেই জন্য গুরুদেবকে ভগবানের মতো পুজো করা হয়। এবং আমাদের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের বিশেষ শিষ্য, আশীর্বাদ ধন্য, কৃপা ধন্য, কৃষ্ণ কৃপার বিশেষ আমাদের গুরু মহারাজ পতিত পাবন জয়প্রাপ্তাকার স্বামী গুরু মহারাজের ৭৫তম আবির্ভাব তিথি অনুষ্ঠিত হবে সেটা মায়াপুরে আগামী ১৯ তারিখ, ১৯শে এপ্রিল। সকলে অবশ্যই সেটা মায়াপুরে আসবেন। প্রায় ৩০-৪০ হাজার ভক্ত ওখানে একত্রিত হয় গুরু মহারাজের সন্তানরা, এবং সারা পৃথিবীতে প্রায় লক্ষের কাছাকাছি ১ লক্ষ শিষ্য যিনি করেছেন। ভাবুন, সেই দুর্বাসা মুনি ৬০,০০০ শিষ্য ছিল, তারপরে এরকম রেকর্ড পৃথিবীতে আজ পর্যন্ত নেই যে কেউ এত শিষ্য নির্বাচন করেন। কিন্তু প্রেমের অবতার শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ আজকে প্রায় ১ লক্ষ শিষ্য, যার জন্য ওনার একটু শারীরিক অসুস্থ আছে। তো হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌরগতা ধামতায় নগর গ্রামতারিণে। নিতাই কৃপা পদায়নে, আমাদের যে নিতাই কৃপা না হলে আমরা ভগবান গৌরকে লাভ করতে পারবো না, আর গৌরকে লাভ না করলে আমরা রাধাকৃষ্ণ প্রেম পাবো না। সেই জন্য আপনি কীভাবে নিতাই কৃপা পাবেন? যদি আপনি সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে সদ্গুরু আপনাকে কৃপা করে, তাহলে আপনি অবশ্যই নিতাই কৃপা পেতে পারেন। ঠিক তেমনই আমাদের এই জন্য গুরু মহারাজের এই চরণ প্রণাম মন্ত্রে আছে নিতাই কৃপা প্রদায়নে। নিতাই কৃপা প্রদান করার জন্য উনি নিতাইয়ের কৃপা প্রদান করার জন্য সাক্ষাৎ শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এসেছেন আমাদের ধরাধামে আমাদেরকে উদ্ধার করতে। আজ দেখুন, গুরু মহারাজ এত অসুস্থ, কিন্তু একটা মুহূর্ত উনি সময় নষ্ট করেন না। প্রতিটা মুহূর্তে উনি অনলাইনে ক্লাস দেন, বুক ডিস্ট্রিবিউশন করেন, গ্রন্থ লেখেন, অধ্যয়ন করেন। এরকম সবসময় প্রচার কার্য চালিয়ে যাচ্ছে। উনি যখন সুস্থ ছিলেন তখনও প্রচার করছিলেন, কিন্তু এখন অসুস্থ হওয়ার পরেও কিন্তু একটা মুহূর্ত সময় নষ্ট করছে না। প্রতিটা মুহূর্তে উনি সারা জগতের মানুষকে উদ্ধার করার যে পন্থা সেটা উনি অবলম্বন করছে। তা আমি হেডলাইনে দিয়েছি যে গুরুদেব সাক্ষাৎ ভগবান কৃষ্ণের প্রতিনিধি, আর কৃষ্ণ দুইভাবে আমাদেরকে সহযোগিতা করে। সেটা হলো আমাদের হৃদয়ে অন্তরস্থলে পরমাত্মা রূপে, এবং বাইরে সাক্ষাৎ বিগ্রহ গুরুদেব রূপে। ভগবান কৃষ্ণের প্রতিনিধিত্ব করেন গুরুদেব রূপে এবং হৃদয়ে পরমাত্মা রূপে। সেই জন্য ভগবান আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তার চরণ কমলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সাক্ষাৎ আপনার গুরু রূপে আসেন। ঠিক তেমন একজন, জগতে অনেক গুরুদেব আছে, আমি কাউকে নিন্দা করছি না, কিন্তু সদ্গুরু পাওয়া খুবই মুশকিল এই জগতে। এই জগৎটা একদম খুব খারাপ পরিস্থিতির পুরো জগৎটা। সেই জন্য সদ্গুরু হচ্ছে তেমন একজন আমাদের ইস্কন আচার্যর প্রিয় শিষ্য শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। ওনার কৃপাতে আজ দেখুন
কয়েক হাজার হাজার লক্ষ মানুষ আজ উদ্ধার পেতে চলেছে, এবং এই ইস্কন রূপী নৌকায় কয়েক কোটি কোটি মানুষ আশ্রয় করে প্রকৃত শান্তি, আনন্দ, সুখ, সমৃদ্ধি লাভ পাচ্ছে। তা আমি সকলকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এরকম সাক্ষাৎ ভগবানকে আমরা সরাসরি দর্শন করতে পারি না, কিন্তু তার প্রতিনিধিকে দর্শন করা ভগবানকে দর্শন করার সমান। আমি তাই অনুরোধ করব, আপনারা সকলেই এমন নিতাই কৃপা যেভাবে প্রদান করছেন সাক্ষাৎ গুরু মহারাজ, এই কৃপা পেতে আপনারা অবশ্যই ওনার চরণে আশ্রিত হন এবং ওনাকে দর্শন লাভ করুন, এবং ওনার যারা প্রতিনিধিত্ব করছে, প্রচার করছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, ইস্কনে আসুন এবং মৃত্যুর পরে কৃষ্ণ অনুশীলন করে অবশ্যই ভগবান কৃষ্ণের কাছে ফিরে যেতে পারেন। সেই জন্য সদ্গুরুর তত্ত্বাবধানে আমরা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, কৃষ্ণ ভক্তি নিয়ে জীবনযাপন করি, তাহলে অবশ্যই আমরা কৃষ্ণ লোকে পৌঁছাতে পারবো। হরে কৃষ্ণ। তো এই গুরু মহারাজের অনেক লীলা আছে। আমি ছোট্ট একটা লীলা বলে আজ আমি শেষ করবো। সেটা হচ্ছে, গুরু মহারাজ একবার বিদেশে গিয়েছিল প্রচার কার্যে। তা ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি খুব জোরে জোরে হাঁটছিলেন, কিন্তু একজন সাধারণ মানুষ, তিনি একটু দুষ্কৃতী টাইপের আছেন, তা তিনি এসে একটা ছুরি নিয়ে গুরু মহারাজের পুরো মুন্ডুটায় একদম গলায় পোষ চালিয়ে দেয়, পেছন দিকতে যেয়ে সামনে একদম পোষ চালিয়ে দেয়। কিন্তু গুরু মহারাজ সঙ্গে সঙ্গে গলাটা চেপে ধরে বসে পড়েন এবং ছুটে এসে ভক্তরা হসপিটালে নিয়ে যায়, এবং এমন রিপোর্ট ছড়িয়ে যায় যে গুরু মহারাজ প্রাণ ছেড়ে দিয়েছে, মানে মারা গেছে, চলে গেছে দেহ ছেড়ে। কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখা যায় না, গুরু মহারাজ আবার স্বাভাবিক হয়ে গেছে, মানে যে বেঁচে আছে। তখন আমেরিকার ডক্টররা বলছে, এটা কখনোই সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না যে একজন ডেথ হয়ে গেছে সে আবার কিভাবে রিটার্ন চলে আসে। কিন্তু গুরু মহারাজকে পরে জিজ্ঞাসা করা হলে গুরু মহারাজ বলেছিলেন যে, আমি প্রভুপাদ আর কৃষ্ণের কাছে গিয়েছিলাম, যে বলেছিলাম আমি কি চলে আসব না কি করব। তখন ভগবান কৃষ্ণ আর প্রভুপাদ বলেছিল, না, তোমার এখনও অনেক কার্যকলাপ, অনেক প্রচারের করতে হবে, অনেক বাকি আছে। সেই জন্য আবার উনি কৃষ্ণের কাছ থেকে ওই দেহে রিটার্ন আসে। তাহলে চিন্তা করুন গুরু মহারাজ কতটা সাক্ষাৎ কৃষ্ণের প্রতিনিধি, এবং যিনি গুরু মহারাজের উপরে গুরু মহারাজকে আঘাত করেছিলেন, কষ্ট দিয়েছিলেন, গুরু মহারাজ সুস্থ হয়ে গেলে কিন্তু যখন কোর্টে সাক্ষী দিতে যায় গুরু মহারাজ, তখন গুরু মহারাজ বলে ওনাকে ছেড়ে দিন। তা পরবর্তীতে আমরা জানতে পারি যে উনিও কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। তা এরকম বৈষ্ণবরা এতটাই করুণাময়, এতটাই দয়ালু, নিতাই কোনো কাউকে দোষ দেখে না, সকলেরকে প্রেম নিবেদন করে। সেই রকম সাক্ষাৎ আমাদের গুরু মহারাজ। প্রভুপাদ বলেছেন, গৌর জনধন, সাক্ষাৎ নিতাইয়ের অবতার হচ্ছে আমাদের পতিত পাবন শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আমি সকলের কাছে প্রার্থনা করব, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমি এমন অনেক কোটি জন্মের সৌভাগ্যের জন্য হয়তো আমি এরকম সদ্গুরুর চরণে আশ্রিত হতে পেরেছি, এবং আজ আমি গুরু মহারাজ নিয়ে দু একটা কথা আলোচনা করার চেষ্টা করছি। তো এইরকম গুরুদেব সাক্ষাৎ, কিন্তু আপনার সদ্গুরু সন্ধান পাওয়া সত্যি খুব কষ্টকর। সেই জন্য আপনি এরকম সদ্গুরু পাবেন না, আপনারা চেষ্টা করুন সদ্গুরু তত্ত্বাবধানে কৃষ্ণ ভক্তি করলে তবেই আপনি সঠিক আনন্দ পাবেন এবং ভক্তিপথে অনেক উন্নতি করতে পারবেন। কিন্তু আপনি অসৎগুরুতে গেলে সে আপনার সেই নামে ভজনে আপনি অনেক কিছু করছেন, কিন্তু প্রকৃত আপনি আনন্দ পাবেন না, কারণ সেই যে কৃষ্ণ নাম তাতে কোনো কানেকশান নেই, সেই পাওয়ারটা নেই। একমাত্র সদ্গুরুর আশ্রয় করলে তবেই আমি সেই কৃষ্ণ নামে সাধু সঙ্গে আনন্দেভাবে জীবনযাপন করতে পারবেন। হরে কৃষ্ণ। জয় জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। পতিত পাবন জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।